চা বানিয়ে নিচ্ছি, কারণ চা খেয়ে চলে যাব শ্বশুরবাড়িতে। কারণ শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, অনেকদিন তো বাবার বাড়িতে ছিলাম। এখন হচ্ছে চায়ের মধ্যে চিনি দিয়েছিলাম, দেখি একটা পিঁপড়া উঠতেছে, কারণ চিনিতে পিঁপড়া ধরে গিয়েছে। অবশ্যই এটা বাবার বাড়ি না, এটা হচ্ছে বাসা। আমার বাবার বাড়ি হচ্ছে বাড়িতে, মানে আমাদের বাড়িতে। এটা হচ্ছে বাসা, মানে আমরা ভাড়া থাকি এখানে। তো যাই হোক, এখানে দেখতেছিলাম আমার মা কী রান্না করছে। এখানে দেখলাম যে মিষ্টি কুমড়া ভাজি করছে, তারপর হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভাজি করছে, তারপর হচ্ছে মাছ ভুনা করছে, তারপর হচ্ছে করলা দিয়ে আলু ভাজি করছে, কিন্তু করলা দেখা যাচ্ছে না, ভাজি দেখা যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চা খেয়ে উঠে পড়লাম বাসে। কিন্তু অনেকক্ষণ যাবৎ বাসে বসে আছি, কিন্তু বাস ড্রাইভার তো বাস ছাড়ছে না। তো যাই হোক, বাসে বসার পর দেখলাম যে অনেক প্যাসেঞ্জারই উঠতেছে। উঠার পর হচ্ছে বাস যখন ফুল হয়ে গিয়েছিল তখন ছেড়ে দিয়েছিল। এখন হচ্ছে আমি আর আমার স্বামী চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আর আমার স্বামীর বাবার বাড়িতে। তারপর আমরা চলে আসলাম আমাদের এলাকা ব্রাহ্মণপাড়াতে। ব্রাহ্মণপাড়া থেকে চলে যাব আমি আমার শ্বশুর বাড়িতে। মানে যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। অবশ্য আমি বাসা থেকে বের হয়েছিলাম দুপুরের পর, প্রায় 3টার দিকে বের হয়েছিলাম, এজন্য হচ্ছে একটু লেট হয়ে গেছিলো। এতটা রাস্তা জার্নি করে যাওয়ার পর ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ঘুমিয়ে পড়ছিলাম। ওই দিন আর ভিডিও করিনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। সকালবেলা উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, আর বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তারপর ভাবলাম যে ফ্রেশ হয়ে নেই। আর এই যে দেখুন, বেসিনের মধ্যে আমার মাথার চুল, মানে আমি যেখানে যাব সেখানে আমার মাথা থেকে চুল পড়বে। আমি মানে যেই পৃথিবীর যেই প্রান্তেই যাব সেই প্রান্তেই আমার চুল পাওয়া যাবে। আমার মাথা থেকে চুল সব ঝরে পড়ে যায়। মাথাতে এমনিতেই চুল নাই, একদম পাতলা চুল, যেটা জন্মগতভাবেই আমি নিয়ে আসছি, একদম পাতলা চুল। তার উপর আবার প্রচুর পরিমাণে হেয়ারফল হয়। মানে সবাই আমার মাথার চুল দেখলে হাসে যে চুল এত পাতলা কেন, মাথায় চুল নাই কেন, মাথা টাক হয়ে যাচ্ছে কেন। আমি ওদেরকে কিভাবে বুঝাই যে অনেক বছর যাবত আমার হেয়ারফল হচ্ছে। তো যাই হোক, সকালবেলা একটু নুডলস রান্না করে নিচ্ছি, ভাবলাম যে নুডলস খেয়ে ফেলি, পরে হচ্ছে দেখা যায় যে রুটি বা পরোটা খাবো। কারণ সকালবেলা উঠে সাথে সাথে রুটি পরোটা খেতে ভাল লাগে না, একটু পরে খেতে ভাল লাগে, যেমন 10টা-11টার দিকে। তারপর খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি একটা পাখি। এই পাখিটাকে দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এই পাখিটা এখানে কি করতেছে, এটা কি আমাকে দেখতেছে না? পরে ভাবলাম যে না, এটা তো আমাকে দেখতেছে না, কারণ গ্লাসের বাহির দিয়ে তো ও শুধু ওকে দেখতেছে। তো ও যখন ওকে দেখতেছে, ও ভাবতেছে আরেকটা পাখি, তাই হচ্ছে এভাবে মানে গ্লাসের মধ্যে এরকম করতেছিল। আর আমিও এই ফাঁকে ক্যাপচার করে ফেলছি ক্যামেরায়। আর এটা কিন্তু মানে শেষ মুহূর্তে বুঝে গিয়েছিল যে কেউ একজন ভিতরে আছে, তাই হচ্ছে সে উড়ে চলে গেল গাছের ডালে। তো এই পাখিটার নাম কি, আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর বিকালবেলা আমার একটা পার্সেল আসছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে একটু মানে দূরে গেছিলো একটা কাজে, কুমিল্লা শহরে গেছিলো। তো আমার পার্সেলটা রিসিভ করার জন্য আমি আমার ননদ, মানে চাচাতো ননদকে নিয়ে চলে আসলাম, মানে বাড়ির সামনে আর কি, এই যে পার্সেলটা রিসিভ করার জন্য। তো পার্সেলটা নিয়ে নিলাম। এখানে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই, আমি চারিদিকে.com থেকে সবসময় প্রোডাক্ট অর্ডার করি। তারপর আমার ননদের ছেলে আমাকে দেখে বলল যে এটার ভিতরে কি, সে ভাবছিল হয়তো কোনো খাবার টাবার হবে বা হচ্ছে কোনো ফাস্ট ফুড কোনো কিছু হবে। তারপর বললাম যে এটা হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। তারপর ওকে নিয়ে খুলতেছিলাম। এটা হচ্ছে হাওয়ার একটা হেয়ারফল রিডিউস অয়েল। এটা হেয়ারফল পুরোপুরিভাবে কন্ট্রোল করতে না পারলেও কিছুটা রিডিউস করে, তাই এটা আমি সবসময় ইউজ করা ট্রাই করি। আর আমার মোস্ট ফেভারিট স্কিন ক্যাফে সানস্ক্রিন, যেটা আমি অলওয়েজ ইউজ করি। সানস্ক্রিন ছাড়া তো আমার চলেই না, আমার মাসে 2 থেকে 3টা না, মানে বেশিরভাগ সময় 2টা সানস্ক্রিন লাগেই। কারণ আমি অন্য কিছু ইউজ করি আর না করি, সানস্ক্রিনটা কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করা হয় আমার। আর এই যে কোজারেক্সের যে অ্যালকোহল ফ্রি টোনারটা, এটার দাম নিয়েছিল 1300 না 1400 টাকা যে, কিন্তু এটা আমার স্কিনের জন্য একদমই সুইটেবল না। এটা ইউজ করার পর আমি কোনো ধরনের কোনো বেনিফিটস পাইনি, মানে আমার কাছে মনে হয়েছে টাকাটাই আমার জলে গেল। একদমই আমার স্কিনের জন্য সুইটেবল না। যাদের হচ্ছে সেনসিটিভ স্কিন তারা চাইলে এটা ইউজ করতে পারেন, মানে এক্সট্রিমলি সেনসিটিভ স্কিন। এটার একটাই বেনিফিট, সেটা হচ্ছে এটা স্কিনটাকে একটু কাম করে, ঠান্ডা রাখে, এতটুকুই। কিন্তু এটা আমি আর কখনোই রিপারচেস করবো না, কারণ এটা আমার স্কিনে কোনো ধরনের কোনো বেনিফিট দেয়নি। তো আমার কাছে মনে হয়েছে যে আমার টাকাটাই জ্বলে গেল। মাঝে মাঝে এরকম হয়, প্রোডাক্ট কেনার পর স্কিনে শ্যুট করে না, দেখা যায় যে পরে প্রোডাক্টের টাকাটাই নষ্ট হয়। তো এখন আমি আমার হাজব্যান্ড আর আমার কাপড় চোপড়গুলো ওয়াশ করে দিয়েছিলাম, শুকিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে এগুলো গুছিয়ে নিব। তো ওর শার্টগুলো হচ্ছে আয়রন করতে হবে, আমার ড্রেসগুলো আয়রন করার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে বাসায় পরা জামা কাপড় আমার। আর ওর শার্ট প্যান্টগুলো হচ্ছে কোথাও গেলে পরে যায়, আর বাসায় হচ্ছে টি শার্ট পরে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই হয়, ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।